আরাবুল ও শওকত মোল্লা নিয়ে বলেন নওশাদ সিদ্দিকী। ওদের আদর্শগত লড়াই নয়, ওদের টাকার লড়াই। কে কত পার্সেন্ট কামাতে পারবে। প্রথমে আরাবুল ইসলাম কামাচ্ছিল, তারপরে শওকত মোল্লা কামিয়েছে, এখন আবার আরাবুল ইসলাম কামাবার জন্য প্ল্যান করছে। শওকত মোল্লা অসুবিধা হচ্ছে, তুমি ঠেলাঠেলি। আদর্শগত লড়াই হলে তাহলে কোনো একটা যার আদর্শটা ভালো থাকতো তার পক্ষ নিতে পারতাম। এদের আদর্শ লড়াই না, এদের কোনো কথাই বলবো না। তবে একটাই কথা, ওদের লড়াইয়ে শান্ত ভাঙড়বাসীর না অসুবিধা হয়। যদি শান্ত ভাঙড়বাসীর কোনো ক্ষতি হয় তাহলে ভাঙড় মানুষকে নিয়ে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ করব। বাংলাদেশ কাণ্ডে প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, একটা ফোনও করছে না সে দেশের অন্তর্বর্তী সরকারকে। যেখানে মোদির ভক্তরা বলেন এক ফোনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবে, সেখানে বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তিনি চুপ করে বসে আছেন। আইএসএফ এর পক্ষ থেকে খোলাপাতা বাজারে শপথ সভা ছিলেন নওশাদ সিদ্দিকী। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার খোলাপাতা বাজারে আইএসএফ এর পক্ষ থেকে ধর্মীয় সংখ্যালঘু, দলিত, আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীর স্বার্থে সামাজিক ন্যায় অধিকার রক্ষায় শপথ সভা আয়োজন করা হয়। এই মঞ্চে উপস্থিত ছিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ একাধিক নেতৃত্ব। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের দলের অবস্থান, আমার ব্যক্তিগত অবস্থান ইতিমধ্যে ক্লিয়ার করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা আন্তর্জাতিক বিষয়। আমার দেশের এখানে অবস্থান হওয়া দরকার ছিল, কিন্তু দেশের প্রধানমন্ত্রী, দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে শুরু করে বিদেশ দপ্তরের কোনো এই বিষয়টা নিয়ে কোনো উচ্চবাচ্য দেখতে পাচ্ছি না। সত্যি আমাদেরকে বড্ড ভাবাচ্ছে। যার এক ফোনে রাশিয়া ইউক্রেন লড়াই বন্ধ হয়ে যায় শুনেছি, তার ভক্তদের দ্বারা শুনতে পেয়েছি। তো তারা বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে বলে যে অভিযোগ আসছে, কেন এটা বন্ধ করার জন্য একটা ফোনও করছে না ওখানকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যিনি প্রধান আছেন ইউনুস সাহেবকে। এটা ভাবাচ্ছে। তারপরেও বলবো, আপনি শুধু বাংলাদেশ কেন দেখছেন, ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে দেখুন, যেখানেই সংখ্যালঘু যারা আছে, সে ধর্মগত হতে পারে, জাতিগত হতে পারে, বর্ণগত হতে পারে, ভাষাগত হতে পারে, সাংস্কৃতিকগত হতে পারে, তা এবং রাজনৈতিকভাবে যারা সংখ্যাগুরুদের দ্বারা দেখুন অত্যাচারিত হচ্ছে। আপনি আমেরিকায় চলে যাবেন, সাদা চামড়ার মানুষেরা যেভাবে কালো চামড়ার মানুষদের উপরে দমনপীড়ন করছে, সে একইভাবে উত্তরপ্রদেশে চলে যান, ওখানকার সংখ্যাগুরুদের সরকার কিভাবে সংখ্যালঘুদের উপরে কন্ট্রোল করার চেষ্টা করছে, দমনপীড়ন করছে। উত্তরাখণ্ড চলে যান, সারা পৃথিবীতে দেখবেন এইটা চলছে। এটা বন্ধ হওয়া দরকার। হচ্ছে ওরা এখানে যেমন দেখতে পাচ্ছেন না, শুভেন্দু বাবু চলে যাচ্ছেন কোথায়, পেট্রোল পোলে গিয়ে কী করছেন, অনেক হম্বিতম্বি করছে। শুভেন্দু বাবুদের সরকার তো মানে পার্টি তো দেশ চালাচ্ছে, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পেলাম না। ঠিক একইভাবে বিএনপি এই সুযোগে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। ও জাতীয়তাবাদী দল হয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগুলো করছে। শুনুন, একটা কথা বলি, আমরা প্রতিবেশী রাষ্ট্র, একে অপরকে সহযোগিতা না করে গেলে আমাদের প্রত্যেকেরই অসুবিধা হবে। উনি বাংলাদেশের প্রোডাক্টের কথা বলছেন, এমন আছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অনেক বেশি মানুষ বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে নেয়, স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশে এসে নেয়। ওরা কি কোন দেশে স্বাস্থ্য পরিষেবা নেবে? আমি এটা অন রেকর্ড বলছি, বাংলাদেশের মানুষের কাছে টাকা থাকলেও আমেরিকাতে গিয়ে যে চিকিৎসা করলে যেটা সুবিধা হবে, ইন্ডিয়া শুধু নয়, বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে চিকিৎসা করলে বেশি পাবে। কারণ হচ্ছে দেখুন, যতই আমেরিকার বড় বড় ডাক্তার যাই থাকুক না কেন, একটা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের এখানকার বাঙালি ডাক্তাররা যেটা বলতে পারবে তাদেরকে যতটাভাবে বোঝাতে পারবে। একজন বাংলাদেশের বাঙালি মানুষ এসে সে যদি আমেরিকাও চলে যায়, পাকিস্তানে যে উর্দু ভাষায় বলে অত বোঝাতে পারবে না। আমি জানি, একটা উদাহরণ যদি বলি, আমার শরীরটা ম্যাচ করছে, এবার ইংলিশে কি বলবে? যত বড় ইংলিশে মাস্টার ডিগ্রি করে থাকুন না কেন, সম্ভব কি? তাহলে আমার মনের ভাবটাই আমি ডক্টরকে না বুঝাতে পারি, তাহলে ডক্টর কি ঔষধ দেবে? জাস্ট আমি একটা উদাহরণ দিলাম, এ ধরনের অনেক আছে। এখানে শুভেন্দুবাবু হই করছে, ওখানে বিএনপি তার ক্ষমতায় ফেরার জন্য হই করছে। এতে নিয়ে বাংলাদেশের নাগরিকের আর ইন্ডিয়ান নাগরিকের কিছু সুরা হবে না। প্রতিবেশী দেশ, বন্ধু রাষ্ট্র, আমরা চাইবো আমাদের সুসম্পর্কে ফিরে আসুক, তারা আমাদের দেশে আসুক পরিষেবা নিতে, আমাদের কারেন্সি বৃদ্ধি পাবে এবং আমাদের আমদানি রপ্তানি যেটা চলছে সেটা স্বাভাবিক। দেওয়ার বিষয় দুটো আছে, একটা হচ্ছে আন্তর্জাতিক কিছু চুক্তি আছে, বিদেশ নীতি আছে, সেই নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের যে ডিমান্ড থাকে সেটা কিছুটা ফুলফিল করতে হয়। আর এই যে আপনি বলছেন দাম বেশি, এটা সরকার ব্যর্থ, রাজ্য সরকার এই দামটা কন্ট্রোলে নিতে ব্যর্থ। আপনি বলুন, দক্ষিণ 24 পরগনা জেলাটা কত বড় জেলা বলুন তো, কত ওখানে সবজি থেকে আলু থেকে উৎপাদিত হয়, ওখানে প্রিজার্ভ করে অর্থাৎ সংরক্ষণের করে রাখার জায়গায় স্টোর মাত্র 3টে। সরকারের ব্যর্থ, পলিসির অভাব, যেভাবে খোলা মার্কেটে দাম বেড়ে যাচ্ছে, কেন কন্ট্রোল করতে পারছে না?
উল্টে চাষিরা এই আপনি দেগঙ্গা এরা খোলাপোতা এখানে তো সব চাষি ভুষি মানুষ খোঁজছেন, এরা উৎপাদিত ফসলের ঠিক দাম পায় না, কিন্তু মিডিলে যারা মিডিয়াটার ভুইফোড়গুলো আছে তারা দাম পেয়ে যাচ্ছে। সরকারের ব্যর্থতার জন্য আমাদেরকে দামে মাল কিনতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।